আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে হচ্ছে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন, আর দ্বিতীয় হচ্ছে ইনডিকদারীরা, যে সকল ইনডিকদারী ভাই বোনেরা আছেন তা আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা, এই দুইটা বিষয়। তো যারা ভিডিওটি দেখেছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিডিওর শুরুতে সবাইকে রমজানের শুভেচ্ছা। তো আজকে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমি হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন নিয়ে আলোচনা করি, যে পুলিশ ভেরিফিকেশনটা আপনাদের কবে শুরু হবে। তো এর আগে আমরা জানিয়েছিলাম বা এনটিএসসি থেকে জানানো হয়েছিল যে এই যে সপ্তাহ গেল, গত সপ্তাহে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে সুপারিশপ্রাপ্ত ভাই বোনেরা আছেন তাদের পুলিশ ভেরিফিকেশনের অনলাইনে যে ফর্ম পূরণ সেটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা শুরু হয়নি। এটা অবাক হওয়ার কিছু নাই, কারণ এনটিএসসির যে কাজগুলো হয় সেগুলো এরকমই হয়। আমরা দেখে যাচ্ছি যে যে তারিখটা তারা দেয় সেই তারিখে সে কাজটা করতে পারে না, ওই তারিখ থেকে পিছিয়ে তারপরে কাজটা হয়। সেটা হতে পারে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, এরকম হয়। তো এখানে অবাক হওয়ার কিছু নেই যে শুরু হলো না কেন, এটা হবে, এরকম 2-1 সপ্তাহ এদিক সেদিক হবে। তো যাই হোক, এখন এনটিএসসি থেকে যেটা জানানো হয়েছে যে সম্পূর্ণ কাজ শেষ। যে ওয়েবসাইটে তৈরির কাজ করা ছিল সুরক্ষা সেবা বিভাগের, সেখানে কাজ করা শেষ হয়েছে এবং এনটিএসসির কাজটা করার পরে এনটিএসসির যে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের যে তথ্যগুলা ডাটাগুলা এন্ট্রি করা ছিল, মানে এন্ট্রি করার কথা ছিল যে ওয়েবসাইটে যেখানে আপনারা তথ্যগুলো দিবেন, সেখানে ওই ডাটাগুলো এন্ট্রি করা হয়েছে। এখন সব কাজই শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। মানে আনুষ্ঠানিকভাবে যদি সুরক্ষা সেবা বিভাগের, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে অনুমতি দেওয়া হয় যে আপনারা এই সাইটটিতে এখন ভেরিফিকেশনের অনলাইন ফর্ম পূরণ করার জন্য চালু করতে পারেন বা নিবন্ধনকারীদের দিতে পারেন, সুপারিশপ্রাপ্ত যারা আছে তাদের জন্য মুক্ত করে দিতে পারেন। তাহলে কিন্তু তারা এই ওয়েবসাইটে মুক্ত করে দিবেন একটা নোটিশের মাধ্যমে, এবং তখন আপনাদের সবার মোবাইলেই একটা মেসেজ যাবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সেই মেসেজে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে আপনাদের ভেরিফিকেশন ফর্মটা পূরণ করতে পারবেন। কিভাবে পূরণ করবেন সেটার উপরে আমার একটা ভিডিও দেওয়া আছে, ডেমো ভিডিও, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তির যে পুলিশ ভেরিফিকেশন সেটা নিয়ে সর্বশেষ যে তথ্য সেটা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইনডেক্সধারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা। তো ইনডেক্সধারীদের যে একটা সুযোগ ছিল যে তারা দেখা যায় অনেকেই বাড়ি থেকে 400-500 কিলোমিটার বা তারও বেশি দূরে গিয়ে চাকরি হয়, সেখানে গিয়ে যে 12,000-13,000 টাকা বেতনে চাকরি করেন, সেখান থেকে যদি তার বাড়িতে আসা যাওয়া করেন মাসে একবার, তাহলে কিন্তু ওই যে টাকাটা পায় সে টাকা দিয়ে ওখানে থাকা খাওয়ার পরে বাড়িতে আসলে দেওয়ার মতো কিছুই থাকে না বর্তমানে যে বাজার মূল্য সেই হিসাবে। তো সবাই একটা সুবিধা ছিল সবারই যে গণবিজ্ঞপ্তি গুলো যখন দেওয়া হয় তখন তারা আবেদন করতে পারতেন এবং এই যে তাদের প্রতিষ্ঠানগুলো সেটা চেঞ্জ করতে পারতেন। হয়তো আবেদন করার ফলে তাদের বাড়ির আশেপাশে কোনো একটা প্রতিষ্ঠানে তারা যেতে পারতেন, কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সেই সুযোগটা আর ছিল না। আর সেটার একটাই উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যে নতুন নিবন্ধনধারী যারা আছে বা যাদের চাকরি হয় না তারা যাতে সুযোগ পায়, তারা যাতে বেকার না থাকে, তাদের যেন চাকরি হয়, এই সুযোগটা দেওয়ার জন্য। এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের যে শূন্য পদগুলা, সেই শূন্য পদগুলা যাতে পূরণ হয়, এই দুইটা কারণেই আসলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের সুযোগ দেওয়া হয়নি। তো আমরা যদি শেষ পর্যন্ত দেখি যে আসলে এই যে দুইটা কারণে ইনডেক্সধারীদের বাদ দেওয়া হলো বা ইনডেক্সধারীদের বাদ দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়া হলো, সেই দুইটা কারণ বা সেই দুইটা উদ্দেশ্য আসলে পূরণ হয়নি। কারণ এখানে নতুন নিবন্ধনধারী চাকরি হয়েছে ঠিকই, কিন্তু যে পদগুলো তারা দিয়েছিল সেই পদের অর্ধেকের বেশি পদ ফাঁকা রয়ে গেছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের পদগুলো কিন্তু ফাঁকাই থেকে গেছে। আর তো যেখানে 70,000 নিবন্ধনধারী চাকরি হওয়ার কথা ছিল সেখানে 32,000 নিবন্ধনধারী চাকরি হয়েছে। তো বলা যায় যে উদ্দেশ্য নিয়ে এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের বাদ দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি। তো এখন হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কি হবে, এই যে ইনডেক্সধারীরা তারা কি আবেদন করতে পারবেন নাকি চতুর্থ গণবিজ্ঞপ্তির মতোই তারা আরো অবহেলিত থাকবেন বা তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তনের কোনো সুযোগ পাবে না। তো এটার ব্যাপারে যেটা জানানো হয়েছে এনটিএসসি থেকে, যে বিষয়টা যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন, শিক্ষা মন্ত্রণালয় এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের যে সুযোগ সেটা সাময়িকভাবে স্থগিত করেছিলেন। তো
তো এখন যদি শিক্ষা মন্ত্রণালয় চায় তাহলে আবারও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনটেক দেওয়ার সুযোগ পেতে পারেন। আর যেহেতু এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় যে আশা করা যায় যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইনটেক দিয়ে আবেদন করতে পারবেন। কারণ এটা যেহেতু সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, স্থায়ীভাবে স্থগিত করা হয় নাই, তো সেক্ষেত্রে এটা নিয়ে একটা আশা করা যায় যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে হয়তো ইনটেকধারী যারা আছেন তারা আবেদনের সুযোগ পাবেন। সবকিছুই নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রীর উপর। তারা যদি চায়, শিক্ষামন্ত্রী যদি চান যে এটা তিনি সুযোগটা করে দিবেন, তাহলে এটা করতে পারেন। যেহেতু শূন্য পদগুলো আমাদের পূরণ হয় না কোনোভাবেই, নিবন্ধনধারীদের মধ্যে থেকে এনটিআরসি আবার যোগ্য প্রার্থীও খুঁজে পায় না। যে সকল প্রার্থীরা আছেন এখন নিবন্ধনধারী প্রার্থী, তাদের মধ্যে তারা যোগ্য প্রার্থী খুঁজে পায় না। তাহলে ইনটেকধারী যারা আছেন তারা তো যোগ্য, হয়তো তাদের সুযোগ দিলে ওই পদগুলোর কিছুটা হলেও পূরণ হবে, আবার কিছু পদ ফাঁকাও হবে, এরকম হতে পারে। আবার অনেক নিবন্ধনধারী ইনটেকধারীদের সুযোগ দিলে নতুনদের একটু সমস্যা হয়। তো যাই হোক, এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এটা অনেক পরের বিষয়। পঞ্চম গণবিজ্ঞপ্তি হয়তো 2023 সালে আর হওয়ার সম্ভাবনা কমই আছে। 2024 প্রথম দিকে এটা হতে পারে, বা এরকম কাছাকাছি সময় একটা হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু অনেক লম্বা একটা সময় আছে, এর মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকের ভিডিও, দুইটা বিষয় নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।